خصاله دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله উপস্থিত কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত হোয়ানক ইউনিয়নের রাজওয়ার গুনা আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত নবমতম এক আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও নুরানি সুন্নি সমাবেশ হোয়ানক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ময়দানে অবস্থিত। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন ইসলামাবাদী মাদ্দাজিল্লাহুল আলী, সুপার হোয়ানক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, উদ্বোধক হিসেবে আছেন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা শামসুল আলম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখা, প্রধান আলোচক আপনাদের সকলের সুপরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, চেয়ারম্যান দাওয়াতি ইমানি বাংলাদেশ, পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ চাঁপাইনবাবগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া, এতক্ষণ যাবৎ আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত মাওলানা মুফতি সালামত রাজা কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আরবি মুদাররিস পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা রাউজান চট্টগ্রাম। তার পূর্বে আলোচনা করেছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদেরই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা নিজামউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা অত্র সংগঠন খতিব বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ মগদার রাউজান চট্টগ্রাম। প্রধান অতিথি হিসেবে যিনি তাশরীফ আনবেন জনাব আল-হাস আশিকুল্লাহ রফিক এমপি সাহেব, মাননীয় সংসদ সদস্য কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া। প্রধান মেহমান জনাব তারিক বিন ওসমান শরীফ সাহেব, চেয়ারম্যান 4 নং কালামারসরা ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মহেশখালী উপজেলা। অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, কোরআন সুন্নাহ প্রেমিক আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে
আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাবে নবুয়ত, শাহেন শাহের রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা বদরুদ দুজা, নূরুল হুদা নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শফিনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা খুশি না বেজার? বিক্ষিপ্তভাবে যারা রাস্তাঘাটে, চায়ের দোকানে অযথায় ভিড় জমাচ্ছেন, সময়টা ক্ষেপণ করছেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, প্যান্ডেলের ভিতরে এখনো অনেক জায়গা আছে, মেহেরবানি করে আপনারা ভিতরে চলে আসেন। আমি কোরআনুল কারীমের 5 নম্বর পারা সূরা নিসা শরীফের 64 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান আলোচক আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আসার পূর্ব পর্যন্ত আপনাদের সামনে কথা বলবো। শুনতে রাজি আছেন নাকি? সবার মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ বলি। আপনাদের প্যান্ডেলে একটু আলো কম হয়েছে, আপনাদেরকে ভালো করে দেখা যাচ্ছে না। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আমি পার্শ্ব আলাপ না করে, ডানে বামে কথা না বলে সরাসরি আমার আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। শুরুতে আমি জানতে চাই আমাদের বন্ধুকে, আমাদের শত্রুকে? শয়তান। আওয়াজ দিয়ে বলুন কে? আমাদের বন্ধু যে আল্লাহ, ঘোষণাকার আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান ইমানদারের বন্ধুকে? যিনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ধাবিত করে। আল্লাহর কথা শুনলে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যায়। ইসলামে প্রবেশ করলে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যায়, গোমরাহি থেকে হেদায়েত প্রাপ্ত হয়। বড় করে বলি না মারহাবা। ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফের তারা বন্ধু হিসেবে কবুল করে কাদেরকে? শয়তানকে। আওয়াজ দিয়ে বলুন কাকে? আর যারা ঈমানদার তারা বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লাহকে। আল্লাহ কোরআনে আমাদেরকে বারবার সেই জিনিসটুকু স্পষ্ট করে দিয়েছেন। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجهم من النور إلى الظلمات। আল্লাহকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে তারা ঈমানদার, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করে আল্লাহ। আর যারা তাগুতকে বন্ধু হিসেবে নেয়, শয়তানকে যারা বন্ধু হিসেবে নেয়,
ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত করে। উলাইকা আসহাবুন নার, আর যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে সঠিক রাস্তা থেকে ভ্রান্তর দিকে ধাবিত হবে, আলো থেকে অন্ধকারের দিকে যাবে, হেদায়েত প্রাপ্ত থেকে গুমরাহির দিকে যাবে, তারাই জাহান্নামী। হুম ফিহা খালিদুন, সেই জাহান্নাম হবে তাদের চিরস্থায়ী আবাসস্থল। বড় করে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমাদের শত্রুর নাম কি? আওয়াজ দেয়া বলেন কি? আমাদের বন্ধুর নাম কি? আল্লাহ। আর শয়তান আমাদের শত্রু হলো শয়তান। সুতরাং শয়তান সব সময় চায় আপনাকে আমাকে আল্লাহর কাছ থেকে দূরে রাখতে। এই জন্য আজকের এই সুন্দর আয়োজন, অনেকে এখনো আসবো কি আসবো না সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। কথা কোন ঠিক কিনা? কারণ শয়তান চায় না আল্লাহর বান্দারাই সুন্দর বেহেশতের বাগানের মধ্যে প্রবেশ করবে, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর বাণী শুনবে। এই জন্য শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 8 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলেন, আল্লাহ তুমি আমার অভিসম্পাদন আনন্দ দিয়ে বের করে দিলা, আমিও দেখিনি গো তোমার বান্দারা কেমন করে ভালো কাজে অগ্রগামী হয়। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক দিয়ে বাধা দিব, বাম দিক দিয়ে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবা না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। ভালো কাজে যে বাধা দেয় তার নাম কি? আওয়াজ দিয়ে বলুন, তার নাম কি? আজকের মাহফিলে অনেক মানুষ আসার জন্য এক সপ্তাহ আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে, অনেকে সকাল থেকে সিদ্ধান্ত নিয়েছে, অনেকে মাগরিবের পরে বাসা থেকে বের হয়েছে, কিন্তু এখনো প্যান্ডেলের ভিতরে আসতে পারে নাই, কারণ তাদেরকে আটকিয়ে রাখছে যে ওর নাম কি? শয়তান। আরেকটু ছেড়ে বলুন কি? এরই মাঝখানে আল্লাহর কিছু বান্দা আছে, শয়তান শত চেষ্টা করেও তাদেরকে আটকাতে পারে না। আল্লাহ বান্দাদের ব্যাপারে কোরআনে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ, আমার সাথে অঙ্গীকারবদ্ধ, লা তা'বুদুশ শাইতান, তারা শয়তানের ইবাদত বন্দেগী করবে না। কেননা আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিচ্ছি শয়তান হলো তাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে প্রাথমিকভাবে আমাদের ধারণা হলো আমাদের শত্রু আর বন্ধু আমরা চিনতে পারছি। বলেন ইনশাআল্লাহ। আমাদের বন্ধুকে আল্লাহ আর শত্রুকে শয়তান। এবার আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়ামান
أرسلنا من رسول إلا ليطاع بإذن الله আমি আমার হাবিবুল্লাহকে তোমাদের কাছে প্রেরণ করেছি, আমি আমার রাসূলকে একমাত্র এই উদ্দেশ্যেই তোমাদের কাছে পাঠিয়েছি, ইল্লা লিতাআ বিইজনিল্লাহ, যাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বড় করে বলি সুবহানাল্লাহ। হাবিব আমার, দোস্ত আমার কোন বান্দা, আপনার কোন উম্মত তার নফসের উপরে যদি জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তারপরে যদি তারা আপনার দরবারে যায়, যা উকা আপনি রাসূলুল্লাহর রওজার পাশে যদি যায়, বড় করে বলি সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আমি আল্লাহর কাছে যদি তারা তাওবা করে, আমি আল্লাহর কাছে যদি তারা গুনাহ ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর যদি আল্লাহর রাসূল তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহর রাসূল যদি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে তারা আমি আল্লাহকে তাওবা কবুলকারী হিসেবে পাইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। অবশ্যই তারা আমাকে ক্ষমাশীল, ক্ষমাকারী এবং মেহেরবান রূপে আমি তাদের প্রতি নমনীয় অবস্থায় তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। বড় করে বলি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট হলো, আল্লাহর কোনো বান্দা যদি তার নফসের উপরে জুলুম করে, অন্যায় করে, গুনাহের কাজ করে, আর সেই গুনাহগুলোকে ক্ষমা করানোর উদ্দেশ্যে আল্লাহর কাছে যদি রাসূলুল্লাহর দরবারে যাইয়া তওবা করে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোন জায়গা যাইয়া? জাউকা, রাসূলের দরবারে যাইয়া, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে যদি প্রার্থনা করি, রাসূল যদি তাদেরকে ক্ষমা করিয়ে দেন, তাদের জন্য সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহও তাদেরকে ক্ষমা করে দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াতটা তেলাওয়াত করার কারণ হলো, এমন একটা সময় আমরা বসেছি, আল্লাহর মেহমান যারা, আল্লাহর ঘরের মেহমান যারা, তারা অলরেডি তাদের মনে শুধু এখন কল্পনা জল্পনা, কখন যাবে সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? অলরেডি উমরাতে একের পর এক যাকে যাকে আমাদের আল্লাহর ঘরের মেহমান যারা হচ্ছে তারা যাচ্ছে, আর সামনে আছে হজ, যেটাকে আমরা বলি বড় হজ। কথা বলেন ঠিক না? কিন্তু এমন একটা সময় আমরা এখন অতিবাহিত করছি, যেখানে আল্লাহ নিজে কোরআনে বলতেছে, তোমার নফসের উপরে গুনাহ করে যদি আমার হাবিবুল্লাহর দরবারে যাও, তাহলে আমার হাবিবের উসিলায় তওবা করলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আমার ভাইয়েরা, বাবারা, আয়াত শরীফ যখন নাজিল হলো, আরবের একজন বেদুইন ব্যক্তি মরুভূমির অনেক দূর থেকে দৌড়াইয়া মদিনাতুল মুনাওয়ারা আসলো। যেই মাত্র হুজুরের মদিনাতুল মুনাওয়ারা আসছে, এমনিতেই উনি খবর পাইছে আল্লাহর মাহবুব পৃথিবী থেকে পর্দা করেছে 3 দিন আগে। লোকটা এসে হুজুরের রওজার পাশে হামাগুড়ি দিয়া, মাটির সাথে গড়াগড়ি করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খবর পেয়েছি গুনাহ করে, জুলুম করে যদি কেউ আপনি রাসূলের দরবারে আসে, আপনি হাবিবের উসিলা যদি আমি আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দে, কিন্তু আমি আসতে আসতে 3 দিন দেরি হয়ে গেল, এখন আমার কি অবস্থা হবে? আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে লোকটা যখন হামাগুড়ি দিয়া মাটির সাথে গড়াগড়ি করতে করতে কান্না করে বেহুশ হয়ে গেল। কোন কোন বর্ণনায় ভিন্ন নাম আসলেও একটা বর্ণনায় এসছে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছে, আলী ওই বেদুইন ব্যক্তির কাছে যাইয়া মেসেজটা দিয়ে দাও,
আমি যদিও আজকে 3 দিন হয়ে গেল পৃথিবী থেকে পর্দা করেছি, তারপরেও কোনো সমস্যা নাই, কারণ আমি রওজার মধ্যে জীবিত অবস্থায় আছি। আমার উম্মতকে বলে দাও, সে যদি তাওবার মতো তাওবা করতে পারে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাইলে বোঝা গেল এখনো যদি কেউ রাসূলুল্লাহর দরবারে যায়, আল্লাহর কাছে তওবা করে, রাসূলের দোহাই দিয়া, আল্লাহ তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেই সময় আবেগ নিয়া আশিকে রাসূল যারা, নবীর প্রেমিক উম্মত যারা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার আগ্রহ প্রকাশ করে, তখন আমাদের দেশের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই যারা মিডিয়ার মাধ্যমে আশিকে রাসূলদের অন্তরে আঘাত করে যে হজ করতে গেলে মদিনা যাওয়া দরকার নাই। আরে একটু জোরে বলি নাউজুবিল্লাহ, বলে কি বলে না? অথচ আল্লাহর নবী বলে, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যারা হজ পালন করলো, আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করলো না, সে যেন আমার প্রতি জুলুম করলো, আমাকে কষ্ট দিল। বড় করে বলি নাউজুবিল্লাহ। অপর হাদিসে আল্লাহর নবী বলে, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার ওফাতের পরেও যারা আমার রওজা মুবারক জিয়ারত করবে, তারা যেন আমার জীবদ্দশা অবস্থায় জিয়ারত করলো। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ আমার নবী রওজার মধ্যে জিন্দা না মরা? আর একটু জোরে বলো জিন্দা। আমার নবী, আপনার নবী হায়াতুন নবী। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ফায়ুনকিরু লাহুম সিমাউন সালাতাম মান সাল্লা আলাইহিম। অপর হাদিসের মধ্যে আসছে, আল আম্বিয়া ওয়া আহইয়াউন বাদা 40 ইয়াওমান মিন ওয়াফাতিহিম ইয়াসিরুনা কাসাইরুল আহইয়া يكونون حيث ينزلهم الله ولحياة الأنبياء بعد موتهم شواهد। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুধু নবী না, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তারা সবাই তাদের রওজার মধ্যে সশরীরে জীবিত অবস্থায় আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাতে কোনো সন্দেহ? আওয়াজ দিয়ে বলুন, কোনো সন্দেহ নাই। তাইলে আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, যেই নবীর রওজার পাশে যাইয়া, নবীর দোহাই দিয়া, নবীকে উসিলা বানাইয়া আল্লাহর কাছে তাওবা করলে, গুনাহ ক্ষমা চাইলে, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই মদিনায় আমাদের যাইতে মন চাই। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা, রাসূলে যাব আমি আনা গো যাব আমি। মানুষ অনুযায়ী আওয়াজটা কিন্তু ঠিক হচ্ছে না, তার মানে সবার জবান খুলছেন না। আপনাদের কি মদিনা যাইতে মন চায় না? যাদের মন চায় আপনারাই শুধু জবান খুলে বলেন, যাদের মন চায় না তাদের বলা দরকার নেই। ঠিক আছে? আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, বলেন যাব আমি সোনার মদিনা, রাসূলে যাব আমি আনা গো যাব আমি। রাসূলে মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে তৃপ্তি মিটে না। আনা গো যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, রাসূলে যাব আমি সোনার মদিনা। আনা গো যাব আমি সোনার মদিনা,
রাসূল আপনাই ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা আপনাই ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা থাকে না তো চিন্তা ভাবনা রাসূল থাকে না তো চিন্তা ভাবনা না গো যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি সোনার মদিনা রাসূল যাব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা রাসূল আপনার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু আপনার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু ওই মধু কোথাও মিলবে না রাসূল ওই মধু কোথাও মিলবে না গো যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি সোনার মদিনা রাসূল যাব আমি সোনার মদিনা না গো যাব আমি সোনার মদিনা বলেন যাব আমি সোনার মদিনা আল্লাহ যেন কবুল করে বলো না আমিন আর একটু জোরে বলো না আমিন তাহলে যাইবো আল্লাহর হাবিবের দরবারে ক্ষমা চাইবো কার কাছে উসিলা বানাবো কাকে আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ তবে ওইখানে যায় বেয়াদবি করা যাবে না আদবের সাথে সবকিছু চাইতে হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون চিৎকার করে বলি সুবহানাল্লাহ ও ঈমানদারেরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী তোমরা তোমাদের জবানের আওয়াজকে বৃদ্ধি করবা না যখন রাসূলুল্লাহর দরবারে যখন যাইবা হুজুরের সামনে যখন তোমরা উপস্থিত হবা যদি তোমাদের জবানের আওয়াজটা বেড়ে যায় আল্লাহর হাবিবের রওজার মুবারকের সামনে যাইও যদি তোমরা চিৎকার চেঁচামেচি করে আওয়াজ করো ফাওকা সাওতিন নবী রাসূলের কণ্ঠের চেয়ে যেন তোমাদের কণ্ঠের আওয়াজটা বেশি না হয় যদি হয় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন কি রকম ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাউদিকুম লিবাউদিন দুইজনে যখন কথা বলো তখন একজনের কণ্ঠের চেয়ে আরেকজনের কণ্ঠের আওয়াজ বৃদ্ধি পায় রাগান্বিত হইলে পরে চিৎকার চেঁচামেচি আওয়াজ করে কথা কোন ঠিক কিনা কিন্তু হাবিবুল্লাহর রওজার পাশে যাইয়া তোমার কণ্ঠকে তুমি বড় করতে পারবা না আওয়াজকে বড় করতে পারবা না যদি করে ফেলো আন তাহবাতা আমালুকুম তোমার সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিব ওয়া আনতুম লা তাশউরুন তুমি তা অনুধাবনও করতে পারবা না চিৎকার করে বলি সুবহানাল্লাহ মনে মনে একটা প্রশ্ন জাগে আল্লাহ ইবাদত বন্দেগী করলাম তোমার জন্য নামাজ পড়লাম তোমার জন্য রোজা রাখলাম তোমার জন্য দান সদকা যা কিছু করলাম একমাত্র তুমি আল্লাহকে খুশি আর রাজি করার জন্য সবকিছু করেছি আমি তোমার জন্য আর তোমার হাবিবের রওজার কাছে কিংবা তোমার হাবিবের দরবারের সামনে যাইয়া আমার কণ্ঠস্বরটা তোমার হাবিবের কণ্ঠস্বরের বেশি হওয়ার কারণে তুমি আমার সমস্ত আমলগুলো বরবাদ করে দিলা এটা হিসাবটা বুঝলাম না আল্লাহ বলে রে বান্দা কেন বুঝলি না আমি আসমান বানাইলাম জমিন বানাইলাম আরশ কুরসি জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য যা কিছু আছে সবকিছু আমি সৃষ্টি করেছি একমাত্র আমার হাবিবুল্লাহর প্রেমের কারণে কথা বলেন ঠিক কিনা আমি সব সৃষ্টি করেছি আমার হাবিবের উসিলা ওই হাবিবের দরবারে যাইয়া তুমি বেয়াদবি করবা ওই হাবিবের কণ্ঠের উপরে তোমার কণ্ঠস্বরকে তুমি উচ্চ করবা আর আমি তোমার ইবাদত বন্দেগী কবুল করব এটা মোটেই সমীচীন হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য রাসূলুল্লাহ
আল্লাহর শানে যখনই আপনি বক্তব্য দিবেন, যখনই আপনি কথা বলবেন, লিখনির মাধ্যমে যখনই আপনি লিখবেন, আপনি যেইভাবে রাসূলের সম্মানকে কখনো ছোট করার কোনো সুযোগ আল্লাহ কো রাফা'না লাকা যিকরাক। আমি আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি, আপনার জিকিরকে আমি সময় উচিত করে দিয়েছি। ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির রেখে দিয়েছি পাশাপাশি আপনি হাবিবুল্লাহর জিকিরও আমি রেখে দিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। কথা মনে একটু বেশি হচ্ছে, এত চাপাচাপি করে না বসে ওইদিকে জায়গা আছে অনেক, এবং নতুন ভবনের নিচতলা পুরাটাই খোলা আছে, ওদিকে বসতে পারেন। এখানে আর লোক ঢুকাইবেন না, এই জায়গাটা সেফটির জন্য। যা ঢুকে গেছে ঠিক আছে, আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন এখানে আর কাউকে দিবেন না। এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাহমাতাল লিল আলামিন, নবীজি রহমতের খজিনা, যার কদমের দলিলে গে ইসরে হইল মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনোযোগ আসেনি? একটু মনোযোগ। আল্লাহ তো যেখানে আমার আলোচনা আছে পাশাপাশি আমার হাবিবের আলোচনাও আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম এই পৃথিবীতে সবার আগে আসছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু সবার পূর্বে উনি সৃষ্টি হয় নাই, উনি সবার আগে পৃথিবীতে আগমন করেছে। সবার পূর্বে সৃষ্টি হয়েছে আপনার নবী, আমার নবী আদম আলাইহিস সালাতু সালাম। 1000 বছর হায়াত পেয়েছে। কত বছর? মতান্তরে 960 বছর। উনি যখন বুঝতে পারলো যে আমার হায়াতের বাজেট শেষ হয়ে যাচ্ছে, ওনাকে আল্লাহ পাক 80 জন সন্তান দান করেছেন। কয়জন? আর প্রত্যেক বাড়ি জোড়া জোড়া সন্তান আসত, একটা ছেলে একটা মেয়ে। এইভাবে সর্বশেষ 2 জন সিঙ্গেল আসছে, তার আগে সব ছিল জোড়া জোড়া। তো সর্বশেষ শীষ আলাইহিস সালাতু সালাম যখন আসলো, ওনার দায়িত্ব যখন ওনার কাছে আসবে, উনি বলেন আনতা খলিফাতি মিন বাদি ফাখুযহা বিইমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল বুসকা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন সুম্মা ইন্নী তুফতু। আদম আলাইহিস সালাতু সালাম ডাকতে বলেন, আমার বেটা শীষ, আমার পরেই জমিনে আমার আল্লাহ তোমাকে আমার প্রতিনিধি বানাইবে। তবে শুনে রেখো, ফাকুল্লামা যাকারতুল্লাহ, যখনই তুমি আল্লাহর জিকির করবা, ফাজকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু